কোনো কোশ্চেন্স থাকে সে কোশ্চেন্স আমাকে জানাবা। তো আমি শুরু করছি, এবং তোমরা যদি তোমাদের কোনো ফ্রেন্ডস থাকে তাদেরকে শেয়ার করতে পারো। আমি এখানে তোমাদের সাথে একটি স্ক্রিন শেয়ার করেছি। এটা হচ্ছে যেহেতু আমরা ইতিমধ্যে অবগত হচ্ছি যে আমাদের বিদ্যালয়ের বা আমাদের যে বার্ষিক পরীক্ষা হবে, সে বার্ষিক পরীক্ষার কিন্তু আমাদের কিন্তু সিলেবাস পরিবর্তন হয়েছে, এবং সেই সিলেবাসে কিন্তু আমাদের ষষ্ঠ শ্রেণী থেকে ইমেল আছে, এবং আমরা ইমেল কিভাবে লিখতে হয়, এই ইমেল আমরা কিন্তু জানি না যে কিভাবে একটি ইমেল লিখতে হয়। তো আমরা একটা জিনিস দেখতেছি, এটি আমাদের সামনে যেটি আছে এটা হচ্ছে তোমাদের যে মার্ক ডিস্ট্রিবিউশন আছে সেটা। দেখো এই মার্ক ডিস্ট্রিবিউশনের যে রাইটিং সেকশন আছে, এখানে কিন্তু আছে ইমেল লিখতে হবে, এই যে ইমেল, এবং এই ইমেল সম্পর্কে কিভাবে লিখতে হবে আজকে আমরা A to Z তোমাদের সাথে দেখাবো। তো দেখি এই মুহূর্তে আমার সাথে কে কে আছে। সামিয়া ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। আসসালামু আলাইকুম। ফাবিহা আয়মান বলছে আসসালামু আলাইকুম। রাজীব মিয়া সম্ভবত মাইশা হবে। জিসান আহমেদ হ্যালো ম্যাম। হ্যালো। তো একটু এবার আমরা আরেকটা স্ক্রিন শেয়ার করবো, আমরা দেখলাম এখানে, এবং আমরা এখন যেটা দেখাবো তোমাদেরকে কমপ্লিটলি কোশ্চেন্স কিরকম হবে সেটা। তো এখন আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছি এটা হচ্ছে তোমাদের একটি কমপ্লিটলি ইংরেজি। দেখো এভাবে একটা ইংরেজি কোশ্চেন হবে, স্যাম্পল এখানে দেওয়া আছে স্যাম্পল কোশ্চেন্স ফর দ্য রিটেন টেস্ট অ্যাজ পার দ্য প্রিসক্রাইবড ফরম্যাট অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট 2024 স্যাম্পল কোশ্চেন্স সাবজেক্ট ইংলিশ গ্রেড 6। তো এখানে তোমাদের যেটা থাকবে, দেখো একটা টেক্সট দেওয়া থাকবে, এই টেক্সট অনুযায়ী আমাদের এই টেক্সটের পরে এখান থেকে আমরা যাই, জাস্ট আমরা যাব লাস্টের দিকে তোমাদের যে কোশ্চেন্স দেওয়া আছে, এই যে রাইটিং সাইড, আমরা এই লাস্টে চলে আসলাম। এখন এই লাস্ট সেকশনে পার্টটি রাইটিং সেকশন, এই রাইটিং সেকশনে আসার পরে আমাদের এখানে তোমাদের যেটা হচ্ছে এই যে 7 নাম্বার, দেখো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা, দেখো এই যে 7 নাম্বার রাইটিং সেকশনের 7 নাম্বার যেটা আছে, এই 7 নাম্বারটি হচ্ছে তোমাদের ইমেল রাইটিং। এখন এই 7 নাম্বারে যে ইমেল রাইটিংটা আছে এই সম্পর্কে আমরা ডিসকাস করব। এই যে 7 নাম্বার যেটা আছে এখানে, এটা হচ্ছে ইমেল রাইটিং। 7 নম্বরে যে ইমেল রাইটিংটা আমি এখানে আন্ডারলাইন করে রাখছি, একটু দেখো এই ইমেল রাইটিংয়ে একটা কোশ্চেন দেওয়া থাকবে, সাপোজ ইউ আর আ স্টুডেন্ট অফ এবিসি হাই স্কুল। এখানে তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুলের নামটা দিতে পারো। এখানে দেওয়া আছে এ ট্রি ফেয়ার ফেস্টিভ্যাল ইজ গোয়িং টু বি হেল্ড ইন ইউর স্কুল, ইউ ওয়ান্ট টু ইনভাইট দ্য Upajala Secondary Education Officer to visit the festival. Now write an invitation letter to the Upajala Secondary Education Officer to invite him the festival. In your letter include appropriate resolution, following mention the main purpose and follow the format of a formal letter. তো আমরা এখানে যেটা দেখেছি, এখানে বলা হচ্ছে একটা কথা উল্লেখ আছে, এখানে একটু খেয়াল করো, ফর্মাল লেটার। এখানে আমি যদি একটু বলি তোমাদেরকে, এখানে কিন্তু একটা কথা মেনশন করা আছে, এটা কি ফর্মাল লেটার। এখন ফর্মাল লেটার আর ইনফর্মাল লেটারটা কি, তোমরা যে
লিখো, মেল লিখো। মেলটা কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটা ফর্মাল একটা ইনফর্মাল। শুধু মেল নয়, লেটারটাও দুই ধরনের হয়ে থাকে, একটা ফর্মাল আর একটা হচ্ছে ইনফর্মাল লেটার। ফর্মাল লেটার হচ্ছে যেটা আমাদের প্রাতিষ্ঠানিকভাবে হচ্ছে, যেখানে আমরা কিছু নিয়ম কানুন মেনে চলি সেটা। আর ইনফর্মাল হচ্ছে যেখানে তেমন নিয়ম কানুন অনুসরণ করতে হয় না, আমরা আমাদের মতো করে চাইলেই করতে পারি। আচ্ছা, এটা গেল আমাদের কোশ্চেন্স প্যাটার্ন। এখন আমরা দেখব একটি কিভাবে ফর্মাল লেটার মানে ফর্মাল ইমেল কিভাবে লিখতে হয় সেটা একটু দেখব। আচ্ছা, এবার আমরা একটু চলে যাই, আমরা আরেকটি ইমেল দেখাবো এবার। এবার একটু দেখো, আমি যে স্ক্রিনটা শেয়ার করেছি, হ্যাঁ স্পষ্ট দেখা যায় না, এখন দেখা যায় কিনা একটু বলো আমাকে, একটু জানাও এখন স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, এখন দেখা যাচ্ছে, ওকে। তো আমরা একটু যদি দেখি, সেটা হচ্ছে এখানে আমাদের যে ইংলিশ বই, ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বই আছে, ইংরেজি বই 14, এক্সপিরিয়েন্স 14-এ আছে আরশিস লেটার। ইংরেজি বইয়ের 14-এ আছে আরশিস লেটার, একটু খেয়াল করো। আরশিস লেটার থেকে যদি আমরা একটু দেখি, আরশি অনেকগুলো চিঠি লিখছে, একটু খেয়াল করো, একটা লেটার আছে আরশির, একটা লেটার আছে আরশির, দেন আরশি কিন্তু অনেকগুলো চিঠি লিখছে। এখানে আমরা কিছু একটা ছবি দেখছি, মোবাইলে মেসেজ করছে, এখানে একটা চিঠি লিখছে, এখানে একটা চিঠি হাতে লেখা চিঠি, এখানে একটা চিঠি লিখছে। এরপরে যদি আরেকটু যাই, এখানে আরেকটা আরশি চিঠি লিখছে। তো আমি আজকে যেটা তোমাদের বলতে চাচ্ছি বা আজকে তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই লেটার সম্পর্কে, এবং এই লেটার থেকে হুবহু এই যে লেটার আছে, এই লেটার থেকে আমরা একটি লেটার লেখা শিখব, এবং এই লেটার কিভাবে মেল থেকে একজনকে পাঠানো হয় সেটাও শিখব। আচ্ছা, এখানে দেখো আরশি, এখানে বলা হচ্ছে আরশি ইজ ইন ক্লাস 6, শি ইজ পাঞ্চুয়াল, নেভার মিসেস আ ক্লাস, বাট শি ক্যান নট গো টু স্কুল টুডে, হার মাদার ইজ আনওয়েল, হার মাদার ইজ ইন বেড উইথ severe fever, she is worried, she cannot decide what she will do. Finally, she decided to inform her head teacher of her mother's condition and request for a leave of absence. তো আমরা একটা এই মেইলটা পড়ার পরে যেটা বুঝলাম, এই মেইলের যে বিষয় হচ্ছে, মেইলটা লিখছে আরশি, যিনি ক্লাস 6-এ পড়ে, এবং ওর লেখার সাবজেক্ট হচ্ছে লিভ অফ অ্যাবসেন্স। তারপর হচ্ছে ও কেন অ্যাবসেন্স করছে, হার মাদার ইজ বেড ইন সিভার ফিভার, দেন কাকে রিকোয়েস্ট করছে, হেড টিচার। এখন আমরা একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে, এখানে মেলটা পাঠানো হচ্ছে হেড টিচারকে, তারপরে হচ্ছে মেলটা পাঠাচ্ছে আরশি, এবং কেন পাঠাচ্ছে, ছুটির জন্য। এখন এইখানে আরশির পুরো মেলটা এখানে দেওয়া আছে, ও এভাবে লিখছে। এখন এটা দেওয়ার পরে আমরা যদি এখান থেকে একটু জানার চেষ্টা করি যে একটা মেইল কয়টি অংশ থাকে এবং কি কি, একটু আমরা যদি এখানে আসি, দেখো একটা মেইলে কি কি থাকে। একটা মেইলে অনেকগুলো পয়েন্ট থাকে, সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে গ্রিটিংস, নাম্বার 2 হচ্ছে বডি, নাম্বার 3 হচ্ছে ক্লোজিং রিমার্কস। তো একটা লেটার যদিও 6টি অংশ থাকে, বাট একটা মেইলে কিন্তু মিনিমাম 3টি পার্ট থাকবে। কেমন, একটা লেটারে আমরা জানি কমপ্লিট লেটারে 6টি অংশ থাকে, কিন্তু একটা কমপ্লিট মেইলে মিনিমাম 3টি অংশ থাকবে। সে 3টি হচ্ছে গ্রিটিংস, বডি, চুজিং রিমার্কস। তো এই 3টি অংশ কিন্তু মাস্ট বি তোমাকে এই মেইলে ফলো করতে হবে। এটা পরে তোমাদের যেটা হবে, আমরা একটু দেখি, এখানে কিছু স্যাম্পল জিনিস দেওয়া হচ্ছে। এখানে এই স্যাম্পল জিনিসটা
দেখো বলছে নাও পেয়ার্স in groups read Arshi's email again and underline all the information, words and expression she used, and then rewrite the email using appropriate greeting, closing remarks, and formal language in the body. তো এখন এখানে বলছে hello madam, assalamu alaikum, I am Arshi student, my mother is unwell, my mother is abroad, my father is abroad for work, I am alone, nobody is around to help us. এখানে আরশি যে কথাটা বলছে যে আমি ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী এবং আমার মা খুব অসুস্থ, আমার বাবা বাড়িতে নেই এবং আমাদের এখানে সহযোগিতা করার মতো কেউ নেই। তো এজন্য আমি স্কুলে আসতে পারতেছি না, কারণ আমার মায়ের যে সিমটমটি হচ্ছে ডাক্তার এসে দেখলেন এবং বললেন, তিনি ধারণা করলেন যে তার ডেঙ্গু সিমটম হয়েছে, মানে ডেঙ্গু ফিভার হওয়ার সম্ভাবনা আছে। হি আস্কড মি টু কিপ দ্য সারাউন্ডিং ক্লিন, সেটাকে বললো যে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। তো এই যাই হোক, এই সব কিছুর পরে একটা মেল আরশি লিখছে তার টিচারের কাছে। এখন তোমরা যারা শিক্ষার্থী আছো, তোমরা একটি মেল লিখবে তোমার টিচারের কাছে। এখন তুমি তোমার টিচারের কাছে সেই মেলটা কিভাবে লিখতে পারো আমি একটু দেখাচ্ছি। তো আমি এখানে একটা মেল ঠিক করে লিখে রাখছি আর কি। ওই আরশির যে মেলটি আছে সেই মেলটার মতো করে আরেকটি মেল তোমাদেরকে লিখে রাখছি। তোমরা চাইলে এই মেলটা থেকে লিখতে পারবে এবং কিছুটা পরিবর্তন করে নিলেই চলবে। তো চলো আমরা দেখি এই মেলটা থেকে কিভাবে একটা নতুন মেল লেখা যায়। আচ্ছা, এখন একটু বলো যে এটা ক্লিয়ার কিনা, এই যে মেইলের টেমপ্লেটটা আছে এটা দেখতে পাচ্ছ কিনা। তো আমি এখানে একটি মেইল তোমাদের জন্য তৈরি করে রেখেছি এবং সেই মেইলটা একটু দেখাবো।
এটা হচ্ছে একটি মেইল। আচ্ছা, একটু বলে নেই মেইলের পূর্ণরূপ কি। আমরা তোমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে হোয়াট ইজ মেইল বা মেইলের পূর্ণরূপটা কি হতে পারে, মেইলের পূর্ণরূপ হচ্ছে, যদি কেউ বলা হয় ইমেল, তো ইমেইলের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল। ইলেকট্রনিক মেইল অর্থাৎ যান্ত্রিক বার্তা। ইলেকট্রনিক মেইলের বাংলা হচ্ছে যান্ত্রিক বার্তা। কেন যান্ত্রিক বার্তা এটা আমি বলি, কারণ হচ্ছে এই মেইলটা পাঠানোর জন্য তোমার আলাদা কোনো কাগজ কলমের প্রয়োজন হয় না এবং আলাদা নির্দিষ্ট করে কোনো লোকের কাছেও পাঠাতে হয় না। তুমি শুধুমাত্র তোমার একটি অ্যাড্রেসের মাধ্যমে এটা কাউকে পাঠাতে পারো। এখন একটু দেখো এই মেইলটা কিভাবে লেখা হয়েছে এবং আমি কিভাবে, মেইলে যে অংশগুলো আছে, প্রথমে হচ্ছে টু, তুমি কাকে পাঠাচ্ছ, এরপর হচ্ছে ফ্রম, তুমি যে পাঠাচ্ছ, এরপর হচ্ছে সেন্ড, যখন পাঠানো হয়েছে। এই যে সেন্ডের যে অপশনটা এখানে দেওয়া আছে, এই সেন্ডটা কিন্তু তোমাদের না লিখলেও চলবে, কারণ হচ্ছে এই যে সেন্ড অপশনটা এবং ফ্রম অপশনটা, ফ্রম এবং সেন্ড এই দুটি কিন্তু না দিলেও চলবে, কারণ হচ্ছে এটি অটোমেটিক জেনারেটেড হয়। তো অটোমেটিক যদি জেনারেটেড হয় তাহলে তুমি যাকে মেলটা পাঠাচ্ছ তার ওখানে অটোমেটিকলি চলে যাচ্ছে। কিন্তু এই যে সেন্ডটা হচ্ছে কেন, কখন পাঠাচ্ছ, যেমন আজকে 3রা অক্টোবর, আগামীকালকে 3রা অক্টোবর বা আজকে তুমি পাঠাবো এবং 2024 সাল। এবং ফর্মটা কি হতে পারে, এখানে আমি ছাবিহা চৌধুরী @gmail.com, যে যার মেল থেকে পাঠানো হবে সেটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে। এরপর হচ্ছে অ্যান ইমেল ফর লিভ অফ অ্যাবসেন্স। আমরা এখানে যে টপিকসটা আছে সেটা কিন্তু, হ্যাঁ, ফরমের জায়গায় অবশ্যই নিজের নাম লিখবা। একটু ঝুম করে দেব, ওকে। ইমেল হচ্ছে মেল, এখানে তুমি যাকে দিচ্ছ, আমি এখানে একজনের নাম দিয়েছি, দেখো তোমরা চাইলে যে কোনো নাম দিবা, তবে মনে রাখবা এই যে লেটারগুলো কিন্তু প্রত্যেকটাই স্মল লেটার হবে, ক্যাপিটাল লেটার নাম। এরপরে হচ্ছে ফরমের জায়গায় তোমার নাম লিখবা, তুমি যে লিখছো তোমার নামটা, তোমার অ্যাড্রেসের নাম দিবা ফরম। এরপরে হচ্ছে তারপর হচ্ছে সেন্ড, তুমি এই সেন্ডের এই অপশনটা দিলেও হবে, না দিলেও হবে। সাবজেক্ট কিন্তু অবশ্যই দিতে হবে অ্যান ইমেল ফর লিভ অফ অ্যাবসেন্স। তুমি এই ইমেলটা কেন দিচ্ছ, কারণ হচ্ছে এখানে তুমি তোমার লিভ অফ অ্যাবসেন্স ছিল, তুমি স্কুলে আসতে পারো না, যে কারণে তুমি ইমেলটা লিখেছো। এখন তোমার যদি টিচার যদি ছেলে হয় স্যার, মেয়ে হইলে ম্যাম, আমাদের এই একটা ভ্রান্ত ধারণা যে ছেলে এবং মেয়ে হইলে আলাদা আলাদা লিখতে হয় স্যার ম্যাম, আসলে কিন্তু টিচার অলওয়েজ স্যারই হয়, সেটা সে পুরুষ হোক কিংবা মহিলা হোক। স্মার্ট ইংলিশের টিচার কিন্তু অলওয়েজ স্যার হয়। তো এরপরে একটু যদি আমরা দেখি তাহলে টেক মাই সালাম, এখন টেক মাই সালাম বলতে পারো, আসসালামু আলাইকুম বলতে পারো, আর অথবা টেক মাই কর্ডিয়াল লাভ এটাও বলা যায়, টেক মাই গ্রিটিংস এটাও বলা যায়। তবে সবচেয়ে ভালো হচ্ছে আসসালামু আলাইকুম অথবা টেক মাই সালাম। তো এই টেক মাই সালাম বলার পরে এখন তুমি কে লিখছো, মাই নেম ইজ, এখানে আমি একটা নেম লিখে রাখছি, এখানে যার যার নাম লিখে দেবা। তোমরা যারা আছো এখানে যে যে আছো তার নামটা এখানে লিখে দেবা। মাই নেম ইজ হতে পারে রত্না, ঝর্ণা অথবা লাবিবা, মাইশা, ময়না, এরপরে হতে পারে রাজীব মিয়া, তারপরে হতে পারে ফাবিহা, ছাবিহা, এটসেট্রা এটসেট্রা, অনেকের নামই হতে পারে। এখন এটার পরে তোমরা যেটা লিখবা একটু দেখো, টেক মাই সালাম মাই নেম ইজ, অথবা মাই নেম ইজ জায়গায় লিখতে পারতা আই এম। এই যে মাই নেম ইজ না লিখে এখানে তুমি এটাও লিখতে পারতে আই এম, যেহেতু তুমি টিচারের কাছে লিখছো আই এম লিখে তোমার নামটা লিখতে পারো, আই এম ড্যাশ ড্যাশ, মানে তোমার নাম, এখানে তোমার যে নামটা আছে তুমি যদি যে হও না কেন তার নামটা দিবা। ওকে, টেক মাই সালাম মাই নেম ইজ তোমার নাম অথবা আই এম তোমার নাম লিখবা। আই এম আ স্টুডেন্ট অফ ক্লাস 6।
এখন অফ ক্লাস 6 অফ ইউর স্কুল, এটা দিলে আর বেশি ভালো হয়, আর না দিলে হবে অফ ইউর স্কুল। কারণ তোমার হেড স্যার কিন্তু তোমার ইসে তোমরা কতজন স্টুডেন্ট আছো সবাইকে কিন্তু ইন্ডিভিজুয়ালি হেড স্যার চিনেন না। তো তুমি এখানে লিখতে পারো টেক মাই সালাম, মাই নেম ইজ, তোমার নাম লিখবা, আই এম তোমার নাম, আই এম স্টুডেন্ট অফ ক্লাস 6 অফ ইউর স্কুল, মাই এল্ডার সিস্টার রত্না, আমি এখানে রত্না দিয়েছি, এখানে যে কোনো নাম হতে পারে, রত্না, ঝর্ণা, স্বর্ণা, হ্যাজ বিন সাফারিং হ্যাপাটাইটিস, আমার বোন রত্না হ্যাপাটাইটিসে ভুগতেছে। নাও শি ইজ হসপিটালাইজড, এখন সে হাসপাতালে ভর্তি আছে। মাই প্যারেন্টস আর নাও ইন দ্য হসপিটাল টু টেক কেয়ার অফ মাই সিস্টার, আমার মা এবং বাবা দুজনেই হসপিটালে আছে আমার বোনকে দেখাশোনা করার জন্য। মাই ইয়াঙ্গার ব্রাদার ইজ এট হোম উইথ নো ওয়ান টু লুক আফটার হার, আমার ছোট ভাইয়ের বাড়িতে দেখাশোনা করার মতো কেউ নেই। দ্যাটস ওয়াই আই ক্যান্ট কাম টু স্কুল অ্যান্ড ক্যান্ট সাবমিট সাম অ্যাসাইনমেন্ট, যে কারণে আমি স্কুলে আসতে পারি না এবং আমি কিছু অ্যাসাইনমেন্টও জমা দিতে পারছি না। অল মাই রিলেটিভস আর ফার ওয়ে, আমার সকল আত্মীয় স্বজন অনেক দূরে। আই ডোন্ট নো হোয়াট আই শুড ডু নাও, আমি জানি না এখন আমার কি করা উচিত। আই নো, আমি জানি, আই লস্ট a lot of my important time, আমি জানি আমি আমার গুরুত্বপূর্ণ কিছু সময় হারিয়ে ফেলছি। আই লুক ফরওয়ার্ড টু কোঅপারেশন ইন মাই দ্য ফিউচার, আমি আপনার সহযোগিতা কামনা করছি। আই মিস মাই ক্লাসমেটস, আমি আমার বন্ধুদেরকে মনে করছি, অ্যান্ড স্কুল ভেরি মাচ, স্কুলকে খুব মনে করছি। প্লিজ ফরগিভ মি স্যার, হ্যাভ আ গুড ডে, আমাকে দয়া করে মাফ করবেন, হ্যাভ এ গুড ডে, আপনার দিনটি খুব ভালো যাক, বাই সাবিহা চৌধুরী, ক্লাস 6 আইডি নাম ড্যাশ ড্যাশ। তো আমি এখানে যেটা লিখলাম, তো আশা করছি তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এবং এইটুকুর ভিতরে যদি কারো কোনো কোশ্চেন্স থাকে আমাকে কোশ্চেন্স দেখাও। আমি একটু জানো ম্যাম, ফর্মের জায়গায় কি নিজের নাম লিখবো না? হ্যাঁ, ফর্মের জায়গায় অবশ্যই নিজের নাম লিখবে, নিজের একটা মেইল অ্যাড্রেস লিখবে। যেমন তোমার নাম লাইবিবা, আমি এখানে একটু দেখাই কিভাবে তোমার একটা মেইল অ্যাড্রেস তুমি চাইলে লিখতে পারো। আমি এখানে লাইক অ্যাজ তোমার নাম লাবিবা, তাহলে তুমি লিখবা ফর্মের জায়গায় ভাবে ফর্ম দেওয়ার পরে এখানে লিখবা জাস্ট লাবিবা, লাবিবা ময়না, লাবিবা ময়না @gmail.com। কেমন? আশা করছি লাবিবা তুমি আমার বুঝতে পেরেছো তোমার জায়গায় কিভাবে তোমার নামটা লিখবে। ফর্মের জায়গায় কি নিজের নাম লিখবো না? হ্যাঁ, অবশ্যই এভাবে লিখতে পারো। আর যদি কোশ্চেন্সে তোমার যে পরীক্ষার সময় যে কোশ্চেন্স দেওয়া থাকবে, সেই কোশ্চেন্সে যদি ফর্মের জায়গায় অন্য কারো নাম দেওয়া থাকে তাহলে কিন্তু সেটাই লিখবা। বুঝতে পেরেছি? এবার কে আছে তোমাদের প্রশ্ন করার একটু, এরপর আমি দেখাবো কিভাবে একটা মেইলকে সাবমিট করতে হয় একটা নির্ধারিত মেইল অ্যাড্রেসে। আচ্ছা, এই মুহূর্তে তোমরা আমার সাথে যে যে আছো একটু রেসপন্স করো, এবং তোমাদের যার যে কোশ্চেন আছে ঝটপট কোশ্চেনগুলো লিখো, এবং আমি প্রত্যেকের কোশ্চেন্সের আনসার দিব। আমি কিন্তু এখানে দেখছি অনেকে আছো কিন্তু অনেকেই কোনো কোশ্চেন্স করতেছো না, যে কারো কোনো কোশ্চেন্স আছে কিনা। এখানে লজ্জার কিছু নেই, সংকোচের কিছু নেই, তোমাদের যার যে কোশ্চেন্স আছে কোশ্চেন্সগুলো ঝটপট লিখো, আমি উত্তর দেবো। হ্যাঁ, তুমি বুঝতে পেরেছো, থ্যাংক ইউ ভেরি মাচ ময়না, তুমি লাবিবা তুমি বুঝতে পেরেছো। আচ্ছা, এইটুকুর ভিতরে তোমাদের কারো কোনো কোশ্চেন যদি থাকে একটু লেখো, আর যদি কোশ্চেন না থাকে আমি নেক্সটে যাবো। বুঝতে পারছি, থ্যাংক ইউ মাইশা। জি বুঝতে পেরেছো। আচ্ছা, তোমরা কি এভাবে একটা স্যাম্পল মেল লিখতে পারবে? এবার একটা আমি তোমাদেরকে দেখাবো, এটা বেসিক যে কিভাবে একটা মেলকে সাবমিট করতে হয়। এবার আমি দেখাবো তোমরা কিভাবে একটা মেল সাবমিট করবে, এবং সেটা আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাবো। তাহলে কি আমি এই মেলটা থেকে আমি নতুন একটা মেইলে যেতে পারি, কেমন?
আমি আমার নতুন একটি ইন্টারফেসে চলে এসেছি এবং একটি মেইল যেখান থেকে লিখতে হয়, মেইল পাঠাতে হয়, সেটাতে চলে এসেছি। এই মেইলটার জন্য তোমাদেরকে যেটা যেতে হয় সেটা হচ্ছে তোমাদের যে মোবাইলে যে গুগল আছে, গুগলে গিয়ে মেইলের উপরে ক্লিক করবে। মেইলে ক্লিক করলে তোমার মোবাইল থেকে এরকম একটা অপশন আসবে, অথবা যদি তুমি কম্পিউটার থেকে আসো কম্পিউটারে এরকম একটা পেজ চলে আসবে। এখন এই কম্পিউটার এই পেজটা চলে আসার পরে তো আমি এখানে মেইল, আমার এই মেইল অপশনে চলে আসলাম। আমি একটু আগে দেখালাম কিভাবে মেইলের কালার চেঞ্জ করতে হয়। আচ্ছা, তোমরা যারা আছো একটু দেখো এখন আমরা কিভাবে, কোনো প্রশ্ন নাই, ঠিক আছে। তাহলে এবার একটু দেখাই কিভাবে একটা মেইলকে অন্যজনের কাছে পাঠাতে হয়। হ্যাঁ, একটু দেখে নাও। আমরা একটু যাব, আমাদের গুগল থেকে যাব মেইল ইনবক্স অপশনে। এখানে আসার পরে এই যে দেখো লেখা আছে কম্পোজ, আমরা কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করার পর দেখো একটা অপশন চলে আসছে যেখানে লেখা আছে নিউ মেসেজ, এবং এই কম্পোজে ক্লিক করার পরে একটু যদি খেয়াল করি আমাদের এখানে যে অপশনটা আছে এটা আসলে বেশি বড় ছোট করা যায় না, এটা এভাবেই থাকে। তারপর আমরা একটু দেখাই, ছোট করা যাবে বাট বড় করা যায় না। এই যে এখানে আছে, এই যে লেখা আছে এখানে টু, দেখো টু আছে, সাবজেক্ট আছে, কিন্তু মেইলে আমরা একটু আগে যেটা দেখাচ্ছিলাম সেখানে কিন্তু ছিল টু ফ্রম সেন্ড। টু ফ্রম এবং সেন্ড এগুলো কিন্তু তোমার এই মেইল বক্সে এখানে নেই। এখানে নেই কারণ হচ্ছে তুমি যাকে পাঠাচ্ছ তাকে কিন্তু অটোমেটিক আছে। এখন আমি টু যদি হই, আমি এখানে সার্চ দিই, আমার একটা মেইল আছে, আমি একটা মেইল লিখলাম, আমার মতো করে মেইল লিখলাম, আর তোমরা তোমাদের মতো করে একটা মেইল নাম্বারটা দিয়ে দেবে। তোমার কিন্তু অবশ্যই মেইলটা কিন্তু ইনভ্যালিড হতে হবে। ইনভ্যালিড না হলে কিন্তু মেইল তুমি কাউকে পাঠাতে পারবে না, একটা ইনভ্যালিড মেইল লাগবে। দেখো যখন আমার একটা ভ্যালিড মেল দিলাম তখন কিন্তু দেখো এই যে আমার এখানে কিন্তু একটা ছবি সহ চলে আসলো। ভ্যালিড মেল দেওয়ার পরে কিন্তু একটু খেয়াল করো এখানে ছবি সহ চলে আসলো। তো আমি এটা ক্লিক করলাম, এখন এখানে কি লিখলাম, স্যারকে লিখলাম লিভ অফ অ্যাবসেন্স বা অ্যান্ড মেল, কেন তুমি আসতে পারো না, লিভ অফ অ্যাবসেন্স বা যে কোনো একটা তুমি লিখে দিলেই চলবে, লিভ অফ অ্যাবসেন্স। এরপরে তুমি এখানে যদি তুমি চাও এখানে লিখে দিবা, আর যদি এখানে না চাও এখান থেকে লিঙ্কে ক্লিক করবে। এই লিঙ্কে ক্লিক করে তোমার আগে যেটা লেখা ছিল সেই লেখাটা এখানে নিয়ে আসবা। আমি আগে যে লেখাটা ছিল সেই লেখার উপরে ক্লিক করার পরে কিন্তু এটা চলে আসছে। দেখো এখানে এই যে ইমেল রাইটিং ডক্স এটা চলে আসছে। এটা কোথা থেকে আসছে বলতে পারো জানো? এটা হচ্ছে আমার যে মেল ছিল সেই মেল থেকে চলে আসছে। এই যে ইমেল রাইটিং ডক্স আমি আগে যেটা সেভ করে রাখছিলাম তোমাদের, যেটা একটু দেখালাম। এখন আমরা যেটা করব, এখানে যে কিছু অপশন আছে আমরা কিভাবে এটা দিব, যদি আমি এখানে যে বানানগুলো ভুল গেছে কিনা সেগুলো দেখতে চাই বা যেভাবে দেখতে চাই, এটা কি আমি কোনো টাইমলি দিতে চাই কিনা, কোনো একটা সময় দিতে চাই কিনা, যদি টাইমলি দিতে চাই আমি কবে দেওয়া, আর যদি টাইমলি না দিতে চাই তাহলে এখন আমি যেটা দিচ্ছি সেটা দিয়ে এখন দিয়ে দেবো। তাহলে আমি এখানে কি করব, সেন্ড অপশনে ক্লিক করব। এখানে যখন ক্লিক করছি আমার মেলটা কিন্তু অটোমেটিকলি এখন চলে যায়। এই মুহূর্তে আমার মেলটা কিন্তু চলে গেছে। এখন মেলটা চলে যাওয়ার পরে আমার মেলটা আসলে গেছে কিনা দেখার জন্য দেখি, তাহলে আমি কোথায় যাব, সেন্ড অপশনে আমি চলে যাব। আমার সেন্ড অপশনে, সেন্ড অপশনে যাওয়ার পরে দেখি এই যে দেখো আমার এখানে একটা মেল আসছে। তো এমনিটা পারবেন এখানে আমি যদি ক্লিক করি তাহলে দেখো আমার মেলটা কিন্তু অটোমেটিকলি
ওপেন হচ্ছে এবং এই যে আমি একটা মেইলের দিয়েছিলাম, এটা চলে আসছে এখানে। দেখো এই যে হোয়াট ইজ মেইল, আমি এটা একটা কপি করে রাখছিলাম, আমি জাস্ট এই কাগজটা দিয়েছিলাম, দেখো এই মেইলটা কিন্তু চলে আসছে। তো যার কাছে মেইলটা পাঠাবো সেও কিন্তু এভাবে চাইলে দেখতে পারবে। এখন আমি তোমাদের এইখান থেকে দেখাবো যে একটা মেইলের কতগুলো অংশ আছে এবং কি কি। তো এখন আমি এখান থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব একটা মেইলের কতগুলো অংশ আছে এবং কি কি আছে। দেখো প্রথমে যদি বলা হয় হোয়াট ইজ মেইল, তাহলে হবে ইলেকট্রনিক মেইল, কমনলি শর্টেন্ড ইমেল। একটা মেইল একটি ইলেকট্রনিক এবং কমনলি এটাকে ইমেল করে বলা হয়। এবং এই দেখো এবার হঠাৎ ইমেল কিভাবে কাজ করে, ইমেল কি কি, আমি তোমাদের এখান থেকে দেখো দেয়ার আর টু, এখানে কি আছে, দেয়ার আর টু টাইপস অফ ইমেল, ফর্মাল ইমেল অ্যান্ড ইনফর্মাল ইমেল। ফর্মাল ইমেল যেটা আমাদের সেন্ড টু আ পারসন অর গ্রুপ, যেখানে দেওয়া হয় এবং যেখানে কিছু নিয়ম কানুন থাকে, অথরিটি থাকে। এরপরে একটু যদি দেখি তাহলে আমাদের কি কি জিনিস লাগবে, ফ্রম অ্যাড্রেস, তারপর লাগবে টু অ্যাড্রেস, টাইম টু সেন্ড ইমেল, দ্য সাবজেক্ট টু ইমেল, তারপর হচ্ছে সলিউশন টু গ্রিটিংস, ইমেল বডি, ক্লোজিং রিমার্কস, সেন্ডার্স নেম। আর এখানে ইম্পর্টেন্ট যে রুলস আছে, স্কিপ দ্য ক্যাপিটাল লেটার্স, ইনক্লুড পোলাইট ইন্ট্রোডাকশন, ইউজ দ্য সাবজেক্ট লাইন, ফরগো হিউমার, use auto sign to check time, know when not a change, check for spelling errors, double check receptions। তো এই জিনিসগুলো বারবার দেখতে হবে। এখানে বলা হয়েছে যে স্কিপ দ্য ক্যাপিটাল লেটার্স, তুমি যখন ইমেল লিখবা অবশ্যই তোমাকে ক্যাপিটাল লেটারগুলো স্কিপ করতে হবে। তো এই ছিল মোটামুটি ইমেইলের যে নিয়ম কানুনগুলো। তো আশা করছি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো, এবং তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে আবার কোশ্চেন করো। আশা করছি কারো কোনো কোশ্চেন্স নেই, তাহলে আমি আজকে সেশনটি এখানে শেষ করতে পারি। যারা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এখন থেকে রেগুলার লাইভ সেশন হবে ইংরেজি বিষয়ের উপরে। তোমরা কে কোন বিষয়ে লাইভ সেশন পেতে চাও এবং কোন সাবজেক্টের উপর পেতে চাও, বিশেষ করে ইংরেজি হবে, এবং এছাড়াও তোমাদের রিকোয়েস্ট অন্যান্য সাবজেক্টগুলো হবে। এবং কে কোন বিষয়ে লাইভ সেশন পেতে চাও আমাকে লিখে জানাও, আমি সে বিষয়গুলো লাইভ সেশন করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।